কমপ্লিট মাশাল্লাহ আমার আচার বানানো। কেউ নজর দিবেন না, কারো খেতে মন চাইলে যারা আমাকে চিনেন পরিচিত আসতে পারেন। আমি আবার মানুষকে দিয়ে খেতে পছন্দ করি, ভালোবাসি। কারণ মানে বলে না দানে কমে না দানে বাড়ে, মানে কাউকে দিয়ে খেলে কমবে না আলহামদুলিল্লাহ, আর রিজিক আরও বাড়বে, রিজিকে বড়টা আসে। এখন দেখেন আমার জামাই এই যে ফকিরের মতো আচার নেওয়ার জন্য দাঁড়াচ্ছে। গরম গরম আচার কেউ খায়? আমি খাই। মা বলছে চুলা থেকে কখনো কাউকে কিছু দিবা না, তাহলে ওইটা ইয়া কইমা যায়, রিজিক কইমা যায়। আর দেখ, যেহেতু ফকির হচ্ছে ঘরেরই ফকির, তাকে তো দান করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একটু চেক করে মানে চেখে দেখেন কেমন হয়েছে। তেল দিও না। না তেল দিব না তো, না তেল তুমি খাবা কেন? তোমার তো সরষের তেল খাওয়া নিষেধ। থ্যাংক ইউ বললো না, ধন্যবাদ। এই হইলো বাংলাদেশিদের অবস্থা, মানে খাবারটা নিল কিন্তু সে ধন্যবাদ বলল না। তো এটা যদি মনে করেন অন্য কেউ হইতো, তাহলে রেহানা রাখি আপার মতো আমারও তারা যায় মনে করেন এই বিষয় নিয়ে অনেক কিছু করতে পারতাম, যেহেতু এটা ঘরের মামলা ঘরে শেষ হয়ে যাবে। আমিও রেহানা ব্লগস ভিডি থেকে রেহানা রাখি আপুর অনেক বড় একটা ফ্যান। আর এবং ওনার যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি যখনই একটা ভিডিও দিই সাথে সাথে উনি অ্যাপ্রুভ করে, আমার ভিডিওটা সাথে সাথে করে, এই জন্য তার উপর কৃতজ্ঞ। দেখেন আমার মেয়েও নিতে আসছে আচার। যাই হোক, ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যদি আমার ভুল টুটি থাকে তাহলে ভাই আপনারা আমার ভাইরাল করে দেন, ভাইরাল, আমিও ভাইরাল হইতে চাই। এই যে একটু আগে মনে করেন আমি আমার জামাইকে ফকির বললাম, কত কিছু বললাম, তো এটা নিয়ে তো আমার তার কাছে মাফটা চাইতে হবে না, সে আমাকে এইভাবেই মাফ করে দিবে। তো এখন দেখা যায় কি, ওই যে আমরা একটু মানে ঠাট্টা মস্করা করে কিছু বললেও এটার জন্য আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হয়। মানে বাংলাদেশের লোকজন হয়ে গেছে কি বলবো, মানে প্রতিবাদী বেয়াদব। হ্যাঁ, তো এই আর একজনের পিছনে তো একজন লাগেই থাকে, একজনের পিছনে একজন না লাগলে ভালো লাগে না। তো আমি কেন বলতেছি এই কথাগুলো এই জন্য বলতেছি যে যেমন এই যে রেহানা রাখি আপু হয়তো বা ফান করে একটু মজা করার ছলে ফুলালির সাথে একটু দুষ্টুমি করছে, কিংবা তার কাছে হয়তো ভাঙতি টাকা ছিল না, সে যেহেতু বিদেশ থেকে আসছে তার কাছে নাই থাকতে পারে একটা 20 টাকা নোট, কিংবা তার কাছে ছিল, তার নেক্সট প্রয়োজনে লাগবে, এই জন্য সে দেয় নাই। হ্যাঁ, সে কি দিতে পারবে না? সে একজন এত বড় ব্লগার, সে দরকার পড়ে ফুলালিকে খুঁজে পরে আবার সে 2টা জায়গায় 10টা ফুলে 100টা ফুল কিনে নিবে, তাই না? তার ব্লগারদের আমাদের মাথায়, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের মাথায় ইনস্ট্যান্ট অনেক কিছুই ঘুরতে থাকে, আমরা করে ফেলি। তো হয়তোবা সে এর জন্য করছে, তো তাকে যেভাবে সবাই মিলে মানে আমরা ব্লগাররা যেভাবে তারা টাইনা নিচে নামায় ফেলতে চাইতেছি, কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। তো উনি যে উপরে একবার উঠে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরেই রাখে। আর আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা ভাইরাল হওয়ার জন্য কি করতেছি, তারা যা মন চায় তা বলতেছি করতেছি, এটা ক্ষণিকের জন্য। আমরা বাঙালিরা এত খারাপ, মানে আমরা কি বলবো, আমরা একজনেরকে ঢাকবো না, একজনকে মানে অপরাধকে আমরা ক্ষমা করব না, আমরা কি করব, তার অপরাধটা যেন সে হয়তো আরও চরম পর্যায়ে নিয়ে যাবে, আর না হয় সে মানে তারে আমরা হস্তনস্ত করব। এটা আমাদের ইসলামেও নাই, আমরা ভাই মুসলিম, তো এটা উচিত না আর কি, আমি মনে করি এটা করা উচিত না। যাই হোক, অন্তত আমি করব না। যদি আমার বিন্দুমাত্র শিক্ষার গুণ থাকবে, আমরা একজনের অপরাধকে আমরা মানে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখব এবং তাকে আমরা বুঝাবো, কিংবা তারকে আমরা মানে সে যেন ওই অপরাধটা না করার জন্য তাকে আমরা হয়তো বা বলবো। কিন্তু আমি নিজে ভাইরাল হওয়ার জন্য মানে সে তো ভাইরাল, তো ভাইরালের পিছনে আমি লেগে তাকে আমি মনে করেন যা তা বলে আমি অন্তত আমি যে তাকে ডাউন করে ফেলবো, এটা পসিবল না। বাঙালিরা ভাই দুনিয়ার যেখানে গেছে মানে তার পরিচয় দিয়ে দিছে। বাংলাদেশে থাইকা ওই ব্লগারগুলো রেহানা রাখি আপাকে নিচু করার জন্য যেমন চা তা করছে। রেহানা রাখি আপা কিন্তু আমার 1 টাকা খাওয়ায়ও নাই, কিন্তু আমি তার একজন ফ্রেন্ড, আর যেহেতু আমিও তাকে দেখে উৎসাহিত হয়ে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, সবসময় করে যাচ্ছি আমি আমার অ্যাঙ্গেল থেকে। তো আমি সেই থেকে আর কি আমি এই কথাগুলো বলতেছি। তো এটা উচিত না। আর এবং বাংলাদেশের বাইরে
কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের কাজই মানে ওনারা কন্টেন্টটা করেই রোস্ট করার জন্য, তাদের জন্য ঠিক আছে, তারা রোস্টিংয়ের জন্য তাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করবে, রোস্টিং করবে, করে তারা ভাইরাল হবে, হ্যাঁ তারা ঠিক আছে। কিন্তু যেমন আমি সাধারণ, আমি নর্মাল কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আমি কি করতেছি, আমার যা যে মানে একটু আপ লেভেলে আছে তার আমি নিচে নামানোর জন্য, আমি বাঙালি, আমি বাঙালি আমেরিকায় থেকেও তাকে আমি জামজাতা বলে ফেলতেছি, তার বিরুদ্ধে আমি জামজাতা বলতেছি। এটা উচিত না, আমি এটাকে আর কি এটার পক্ষপাতী না, আমি অ্যাপ্রিসিয়েট করি না যে সে এটা করুক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার মতো শেষে কাজ করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ যার যার অ্যাঙ্গেল থেকে শেষে। আমি যেহেতু ডেলি লাইফ করি, আমি ডেলি লাইফটাই দেখাই, আমার নিত্যদিন এটা সেটা। আমি যদি ভাইরাল হতে চাই আমি অনেকভাবে হইতে পারবো, যেমন এখন আমি যদি আমার জামাই নিয়ে নাচানাচি করি, লাফালাফি করি, গালাগালি চিল্লাচিল্লি করি, মানে যেটা আমার মানায় না, আমি ওগুলো করে ফেললাম, আমি ভাইরাল। ঠিক আছে ভাই, ভাইরাল হওয়ার জন্য আপনি যতটুকু পারবেন আপনি নিজেরে দিয়া কহন, ওই মাইসেরে পচায় ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি মনে করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।